কি হলো আমার মুখ থেকে রক্ত বমি কেন শুরু হলো? আমার ভেতরটা জ্বলে যাচ্ছে গো। কাছে তোরা কেকে আমার কি হলো? কি আনন্দ আকাশে বাতাসে, মা আমাকে টাকা দিয়েছে। অবশেষে মা আমাকে কেক খাওয়ার জন্য টাকা দিয়েছে। আমি মজা করে কেক খাবো। কি সুন্দর ঘ্রাণ আসছে না? আরে আমার এত শখ করে কিনা কেকটা মাটিতে পড়ে গেল। এই শেকড়ের বাচ্চা শেকড়ের জন্য আমার কেকটা নষ্ট হয়ে গেল। এবার আমি কি খাবো? কত কষ্ট করে কান্নাকাটি করে মায়ের থেকে টাকা নিয়ে কেকটা কিনেছিলাম। আমি কেকটা কিনে খেতেও পারলাম না। আমার কেক। আহারে, আমার শিকড়ে হোঁচট খেয়ে পড়ে গিয়ে মেয়েটার কেকটা নষ্ট হয়ে গেল। কত কাছে আমার শিকড়গুলো না যা হয়েছে বাবু, একদম কথা শোনে না, যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই মেয়ে, কেক নষ্ট হয়েছে বলে এত কাঁদতে হয়? যাও বাড়িতে যাও, বাড়ি থেকে টাকা নিয়ে বাজারে যেয়ে আবার একটা কেক কিনে খাও। কেঁদো না গো তুমি, আর কেঁদো না। চুপ করো তো তুমি গাছ। তোমার শিকড়ে হোঁচট খেয়ে তো আমি পড়ে গেলাম, আর তুমি কিনা বলছো টাকা দিয়ে কেক কিনে খাওয়ার কথা। আমার মা অন্যের বাড়িতে কাজ করে, সেখান থেকে টাকা জমিয়ে আমাকে কিছু টাকা দিয়েছিল। কান্নাকাটি করেছি দেখে কেক খাওয়ার জন্য। এখন কি আমার মা আমাকে আবার টাকা দেবে কেক খাওয়ার জন্য? আমরা কি বড় লোক নাকি? আমরা তো গরিব। এত টাকা কোথায় পাবো আমরা? হলো না, আমার এই কেক খাওয়া হলো না। আহারে, মেয়েটার কথা শুনে মনে হচ্ছে ও অনেক গরিব। আমার শিকড়ে হোঁচট খেয়ে পড়ে গিয়ে ওর কেকটা নষ্ট হয়ে গিয়েছে। এবার যখন সুযোগ এসেছে আমি তাকে সাহায্য করব। শোনো মেয়ে, আমার জন্য তোমার কেকটা নষ্ট হয়েছে তো, তবে এর প্রতিকার আমি করব। এই যে আমার গাছে একটা ফুল দেখতে পাচ্ছ, এটা তুমি তোমার সাথে বাড়িতে নিয়ে যাও। এটা তুমি তোমার বাড়িতে রোপণ করে দাও, দেখবে তোমার সব সমস্যার সমাধান হয়ে গিয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলছো ফুলটা পেরে নিয়ে যাব, আবার তোমার কথা মতো রোপণও করব। এরপর মিনা ফুলটা নিয়ে গিয়ে তাদের বাড়িতে রোপণ করতে থাকে। কি রে মিনা, তোর পাশে এটা কিসের ফুল? ফুলটা থেকে কেমন যেন ঝাঁঝালো গন্ধ বের হচ্ছে। কোথা থেকে এ ফুল আনলি রে মিনা? আরে মা, তোমাকে তো আমি ফুলের কথা বলতেই ভুলে গিয়েছি। এরপর মিনা তার মাকে সমস্ত ঘটনা খুলে বলে। তোর মাথা ঠিক আছে তো মিনা? কি ধরনের অদ্ভুত সব কথা বলছিস? গাছ কি আবার কোনোদিন কথা বলে? শোন, এইসব দিনের বেলা স্বপ্ন না দেখে ঘরে যা, ঘরে গিয়ে পড়তে বস। আমি পুকুর থেকে পানি আনতে গেলাম, গাছ নাকি আবার কথা বলে। মেয়েটার মাথা একেবারেই গেছে। কাল যে জায়গায় আমি ফুলটা রোপণ করেছিলাম সেখানে তো কেকের গাছ হয়েছে। কি মজা, কি মজা! আমি এখন থেকে কেক খেতে পারবো, যত ইচ্ছে তত। খবরদার মিনা, একটা কেকও তুই ওখান থেকে পেড়ে খাবি না। ফুল থেকে নাকি গাছ হয়ে গেল, আবার সেই গাছে কেকও হলো। কেমন যেন আমার সন্দেহ হচ্ছে। এইটা কোনো খারাপ কিছুর আভাস নয় তো? তুই যেন কোন গাছের কথা বলছিলি। নিয়ে যা তো আমাকে সেই গাছের কাছে, আমিও দেখতে চাই কোন গাছ তোকে সে ফুল দিয়েছিল। ঠিক আছে মা, চলো আমি তোমাকে সেখানে নিয়ে যাচ্ছি। এই গাছ, তুমি বলো কেন আমার মেয়েকে তুমি সেই ফুল দিয়েছিলে, যে ফুল থেকে কেকের গাছ হয়েছে? কোনো খারাপ উদ্দেশ্যে আমার মেয়েকে তুমি ফাঁসাতে চেয়েছো নাকি? নিশ্চয়ই কেক খেলে আমাদের বড় কোনো ক্ষতি হয়ে যাবে। না না গো, তুমি আমাকে ভুল ভাবছো। আমি তো তোমার মেয়ের মুখ থেকেই শুনেছিলাম তোমরা নাকি অনেক গরিব। তাই তো আমি ওই ফুলটা তোমার মেয়েকে দিয়েছিলাম তোমাদের সাহায্য করার জন্য। ওই ফুল থেকে যে গাছ হবে, সেই গাছে যে কেক হবে, সেই কেক বিক্রি করে তোমরা ভালোভাবে জীবনযাপন করতে পারবে, আবার সেই কেক খেতেও পারবে। আমার কোনো অসৎ
বুঝেছো? তুমি সত্যি অনেক ভালো গো। আমি অবশ্যই গাছে ধরা কেক বিক্রি করব আর আমাদের সংসারের অভাবও দূর করব। তবে হ্যাঁ, এই গাছে দুইবার কেক ধরবে, একবার দিনে আর একবার রাতে। দিনের কেকগুলো বিক্রি করবে এবং খাবে, আর রাতের কেকগুলো ভুলেও ছবে না আর খাবেও না। বুঝেছো? যাও এবার তোমরা বাড়ি চলে যাও। চল মা, গাছ থেকে তাড়াতাড়ি কেকগুলো পেড়ে নি। এগুলো নিয়ে আবার বাজারেও যেতে হবে। কেকগুলো দেখতে বেশ সুস্বাদু মনে হচ্ছে। মনে হয় কেকগুলো বাজারে নিয়ে গেলে সবাই কিনে নেবে, আর গাছে ধরা কেকগুলো বিক্রি করে আমরা অনেক টাকা পাবো আর আমাদের অভাবও দূর হবে। আমি এই জন্যই তো অপেক্ষা করছিলাম। আমি ঠিক জানতাম এই গাছ আবার তার ফুল আর ফল দিয়ে কাউকে না কাউকে সাহায্য করবে। ওই গাছের অনেক ফল আমি নষ্ট করেছিলাম বলে ওই গাছ আমাকে শাস্তি দিয়েছিল। সে বলেছিল তার ফুল আর ফল দিয়ে নাকি সে গরিবদের সাহায্য করবে। এই বলে আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছে। সেই দিন থেকে আমি পণ করেছিলাম ওই গাছ যদি কখনো কাউকে সাহায্য করে সেই সাহায্য করা জিনিস আমি নষ্ট করে দেব। আজ ওই গাছ শেফার মেয়েকে কেকের গাছ দিয়ে সাহায্য করেছে, তাই না? এবার দেখ, ওই গাছের কেক খেয়ে আমি গাছটাকে নষ্ট করে দেব। এই তো সেই কেকের গাছ। এক্ষুনি আমি সব কেক খেয়ে গাছটাকে নষ্ট করে দেব। এ কি হলো আমার মুখ থেকে রক্ত বমি কেন শুরু হলো? আমার ভেতরটা জ্বলে যাচ্ছে গো। গাছে ধরা কেক খেয়ে আমার এ কি হলো? কেউ আমাকে বাঁচাও। গেল 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 রে, আমার ভেতরটা জ্বলে পড়ে ছাই হয়ে গেল। বাঁচাও বাঁচাও আমাকে। আমি আগে থেকেই জানতাম আমি কাউকে সাহায্য করলে তুই সেই সাহায্য করা জিনিস নষ্ট করে দিবি। তাই তো বুদ্ধি করে আমি সেই গাছের রাতের কেকগুলোকে বিষাক্ত করে দিয়েছি। ঠিক হয়েছে, এবার উচিত শিক্ষা হয়েছে তোর। বন্ধুরা, আমাদের গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে